ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আর নিজেদের স্বার্থে প্রার্থী বাছাই করছেন ভোটাররা। নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন, জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে দেখছি যে প্রার্থীরা আসলে বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা করছেন, যদিও আজকের পরে আরো 6 দিন বাকি রয়েছে। এই কারণে প্রার্থীরা কিন্তু সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যারা ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিন্তু বেশি সরব দেখা যাচ্ছে। আমরা এর বাইরেও দেখছি যে বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে, যেহেতু আর কয়েকদিন পরে নির্বাচন শুরু হচ্ছে, অর্থাৎ 9 তারিখে যেহেতু নির্বাচন, আজকে 1 তারিখ, সেক্ষেত্রে মাঝখানে আর মাত্র 6 দিন তারা প্রচারণার সুযোগ পাবেন। এই কারণে কিন্তু প্রার্থীরা প্রত্যেক স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছেন। তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, ডাকসু কেন্দ্রিক, ক্যাম্পাস কেন্দ্রিক যেসব চিন্তা ভাবনা, সেগুলো তারা শেয়ার করছেন। এই ক্ষেত্রে সবাই কিন্তু সাড়া পাচ্ছেন এবং ক্যাম্পাসের যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু তুলনামূলক অনেক বেশি ভালো দেখা যাচ্ছে। এখানে কোনো ধরনের উত্তেজনা কিংবা সেরকম কিছু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা অনেকটা উৎসব মুখর পরিবেশে এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। প্রার্থীদের সাথে আসলে ভোটাররাও তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছেন, যাতে করে প্রার্থীরা তাদের সাথে ইন্টারেক্ট হতে পারে। এবং ডাকসু, বিশেষ করে শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী, তারা যেটি চাচ্ছেন যে ডাকসুর যে নির্বাচনটা সেটি প্রতি বছর যাতে হয়, যাতে করে শিক্ষার্থীদের যে ভয়েসটা সেটি যেন সাধারণ শিক্ষার্থীদের যে ভয়েসটা সেটি প্রশাসনের কাছে দ্রুত পৌঁছানোর জন্য ডাকসুর আসলে বিকল্প নাই বলে এখানকার শিক্ষার্থীরা বলছেন। এই কারণে তারা একটি দাবি করছেন যে প্রতি বছরে যেন ডাকসুর নির্বাচনটা হয়। এক্ষেত্রে সিনিয়র জুনিয়রদের মধ্যে যেমন বন্ডিং তৈরি হবে, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এবং স্বাভাবিক নিরাপত্তা সেটি কিন্তু অনেক বেশি প্রতিফলিত হবে বলে এখানকার শিক্ষার্থীরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি।